বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আদ-দুখান। আয়াত সংখ্যা ৫৯, সূরা সংখ্যা ৪৪, পারা ২৫। হা-মীম। শপথ সুস্পষ্ট কিতাবের। আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে তিনি নবমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও পালনকর্তা। এতদা সত্ত্বেও এরা সন্দেহ পতিত হয়ে ক্রীড়া কৌতুক করেছে। অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করেছি। তারা কি করে বুঝবে? অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট সতর্ককারী রসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং বলে, সে তো উন্মাদ, শিখানো কথা বলে। আমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পূর্বাবস্থায় ফিরে যাবে। যেদিন আমি প্রবলভাবে দ্বিত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই। তোমাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছে একজন সম্মানিত রসূল, এই মর্মে যে, আল্লাহর বান্দাকে আমার কাছে অর্পণ করো, আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসূল। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত্ত প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করেছি, তোমরা যাতে আমাকে প্রস্তর বর্ষণে হত্যা না করো। তোর জন্য আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরণাপন্ন হয়েছি। তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো, তবে আমার কাছ থেকে দূরে থাকো। অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করলো যে, এরা অপরাধী সম্প্রদায়। তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রির বেলায় বের হয়ে পড়ো। নিশ্চয়ই তোমাদের পশ্চাৎবন্ধন করা হবে এবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয়ই ওরা নির্মিত বাহিনী। তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও পশবন, কত শস্যক্ষেত্র ও সুরম্য স্থান, কত সুখের উপকরণ, যাতে তারা খোশ গল্প করত। অমনি হয়েছিল এবং আমি এগুলোর মালিক করেছিলাম বিভিন্ন সম্প্রদায়কে। তাদের জন্য কন্দন করিনি আকাশ ও পৃথিবী, এবং তারা অবকাশও পায়নি। আমি বনী ইসরায়েলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। ফেরাউন সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়। আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠ উত্তর দিয়েছিলাম, এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছি যাতে ছিল স্পষ্ট সাহায্য। কাফেররা বলে থাকে, প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছু অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না। তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো। ওরা শ্রেষ্ঠ না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি, ওরা ছিল অপরাধী। আমি নবমণ্ডল, ভূমণ্ডল ও এত উভয়ের মধ্যবর্তী সবকিছু কিরাচ্ছলে সৃষ্টি করিনি। আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। নিশ্চয়ই ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়, যেদিন কোনো বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনি
পরাক্রমশালী, দয়াময়। নিশ্চয়ই যাক্ষুম বৃক্ষ পাপীদের খাদ্য হবে, গলিত তাম্রের মতো পেটে ফুটতে থাকবে, যেমন ফুটে পানি। একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। স্বাদ গ্রহণ করো, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত। এ সম্পর্কে তোমরা সন্দেহ পতিতেছিলে। নিশ্চয়ই ক্ষুধাভীরুরা নিরাপদ স্থানে থাকবে, উদ্যানরাজি ও নির্ঝরণী সমূহে। তারা পরিধান করবে চিকন ও পুরো রেশমি বস্ত্র, মুখোমুখি হয়ে বসবে, এরূপই হবে, এবং আমি তাদেরকে আনতলোচনার স্ত্রী দেব। তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবেন। তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত, এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ করে। অতএব আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।